গুড ইভিনিং সবাইকে। মনে হলো কোথায় উঠেছি। আমি চলে এসেছি কাজ থেকে। এবার কি কাজ করতে হবে? বাইরের কাজ তো শেষ। বাড়িতে এসে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন কি করব? গরম যেহেতু পড়ছে, মা বললো পাখা পরিষ্কার করতে হবে। পাখায় যাবো কত নোংরা, তাই জন্য এখন পাখা পরিষ্কার করতে উঠি করবো। জল নিয়ে নিয়েছি অলরেডি। এখানে ন্যাকড়াও আছে, বাবাকে দিয়েছি ধরতে। বাবা যদি আমাকে ফেলে দেয় তাহলে দেখ বাবার কপালে অনেক দুঃখ আছে। বলবো ভালো করে ধরবে কিন্তু। ধুলো হয়েছে দেখো, দেখো ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে না কি ধুলো হয়েছে। মা ঠিকই বলেছে। ছিলাম না কি ময়লা? হ্যাঁ সেটাই তো বলছি। দেখো কালার পুরো বাগান আছে, দেখেছো? এটা এটা মুছছি, দেখো আসল কালার কালার বেরোচ্ছে। কি অবস্থা বোঝা যাচ্ছে না এদিকে। তার মানে এগুলো দেখেছো কেমন ধুলো পড়েছে। আরে বাবা, এটা পাখা হাওয়া এর জন্য হবে না। ওই জন্য হবে না তো। ব্রেডটা দেখ না, ব্রেডটা তো ওরকম, ওই এটা ওরকম হান্ডিটাও। জল দিয়ে ভালো করে সার্ফের জল দিয়ে মুছতে হবে। শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি, কিন্তু মুছে তারপরে বারবার নামা ওঠা। পুরো কি অবস্থা ছিল, পুরো একদম জল। জল বলেছে কালি, একদম কালো জল, কালো কালো জল। ইস, দেখা যাচ্ছে না চোখে। একটা পাখাতেই যদি এরকম হয় তাহলে কি হবে বলো? একটাতেই এরকম মানুষ হলো, আর পাখাগুলো সব মানুষ হলো। কি অবস্থা ছিল পাখাটা। এই সবে সব পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে, শুধু এই পাখা নয়, ওই ঘর এইখানে সব পাখা লাইট ফাইট পরিষ্কার করে করতে করতে কটা বেজে গেছে? 11টা 15। দেখো বুঝতে হচ্ছে, সময় চলে যায়। এসব পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। তাও তো অর্ধেক মানে দেয়াল ফেয়াল উঠে দেখা যাচ্ছে যে ওপরে পুরো ঝুলে ভর্তি হয়ে রয়েছে। এগুলো ঝাড়াঝুড়ি সব বাড়ি না থাকলে এটা করা যাবে না, ঠিক আছে? কেমন যেন কালি কালি আছে। ওই দিকের ঘরের পর্দাগুলো সব মানে ইয়ে হয়ে রয়েছে, মানে এমনি দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে একটা ধুলো 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 ভাব। সব কাচাকুচি করতে হবে। যাই হোক, আমি এই স্নান করে এখন এই 11টা 15 সময় এবার কলম মুখে ক্রিম টিম মাখলাম। ওইদিকে মা খাবার দেবে। আমি যেহেতু চান করে এলাম, তার জন্য অপেক্ষা করছিল আর কি চান করার জন্য। মা বলছিল খেয়ে নিয়ে, এত রাত্রে এমনি হয়ে গেছে। 11টা 15 সময় জল ঢাললাম, তার মধ্যে যদি আরও দেরি করি, মানে খেয়ে দিয়ে করতে যাই, তাহলে 12টা হয়ে যাবে। ওটা আরও শরীর খারাপ করবে। তাই জন্য আমি বললাম একটুখানি গরম জল একটুখানি ঢেলে নি। মা জল খেয়ে পেট ভরাচ্ছে আর কি। কাজ করতে করতে কখন যে সময় চলে যায় কিচ্ছু বোঝা যায় না, জানো তো। যখন মানে এমনি কাজ না করে বসে থাকি, কথা বলে গল্প করি, তখন তো সময় যায় একরকম। আর কাজ যখন কাজের তাড়না থাকে, তখন যে কিভাবে সময় যায় মানে কোনো না শরীরে রেস্ট হয় না কিছু। যাই হোক, তাহলে মা নিয়ে চলে আসো এখানে, আমি যাচ্ছি। যাই মাকে একটু হেল্প করে দিই, ধরে ধরে নিয়ে আসতে আর কি। মা তো রান্না বান্না সব করেই দিয়েছে। কি রান্না করেছে রাতের ডিনারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই নিয়ে আসে একটু জল, একটু জল খাই। এ দেখো মা এখন বাড়তে আরম্ভ করে দিয়েছে। কি রান্না করেছে এবার একটু দেখিয়ে দিই। মা এত কষ্ট করে, এই দেখো খিচুড়ি করেছে আজকে আমাদের। আর এদিকে আছে গোল গোল করে আলু ভাজা, ওই প্যাকেটটা রয়েছে পাঁপড় ভাজা। এটা তোমাদের খাওয়ার সময় দেখিয়ে দেবো। দেখো কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর করে করেছে খিচুড়ি। এখনই যা মানে এমনি যা গন্ধ উঠছে না, দারুণ দারুণ।
আর সত্যি কথা বলতে গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধটা আমার এত দারুণ লাগে কি বলবো। বাবা চলে আসো। সাথে রান্না বান্না করে বললো তুমি চলে যাও, তোমাকে রান্নার লোক আমার লাগবে না। সব যতক্ষণ পারি হেল্প করার চেষ্টা করি, একটু ঘরের কাজবাজ করার চেষ্টা করি। যখন শরীর না দেবে তখন আর করতে পারবো না আর কি। তাই আজকে একটু খাটাখাটনিটা একটু বেশি হয়ে গেল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদের বলতে পারছি একদম শরীরে এনার্জি নেই, খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তাই ভাবলাম ব্লগ আর বাড়ালাম না, এইটুকুনি রাখলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। রাতে ডিনারটা তো মা ভালোই করেছে বেশ, মানে খিচুড়িটাও দারুণ টেস্টি ছিল, পাঁপড় ভাজা আলু ভাজা দিয়ে বেশ ভালোই লাগছিল। মা বলছিল যে একটু আলুর দম করার জন্য বা অন্য কিছু তরকারি, হলো এখন আর তরকারি ভালো লাগছে না, আর আলুর দমও দরকার নেই। সরি একটু হাই উঠলো আর কি, প্রচণ্ড ঘুম পাচ্ছে বুঝতেই পারছো, অনেকটা রাত্রির হয়ে যায় তো আমার এইসব এডিট ফিট করতে করতে। আবার ভোরবেলা ওঠা, শরীর যেন আর চলে না। এটা তো একটা মেশিন না কি বলো, যত তাকে চালাবে তত ক্ষইতে আরম্ভ করবে। ঠিকঠাক তেল মোবিল না পড়লেই ব্যাস পুরোই বসে যাবে। তো যাই হোক, আর অনেকের ভাষায় ওটা বলবে যে শরীরকে যেরকম খাটাবে শরীর সেরকম খাটবে। যাই হোক, চলো এভাবেই যদি এগিয়ে যেতে পারি জীবনে, এটাই অনেক। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে। এই শান্তি মতন এই রাত্রিটা একটু শান্তি মতন খাওয়া দাওয়া করা যায়, সকালবেলা তো প্রচণ্ড তাড়া থাকে, তার জন্য এখন এই গল্প গুজব করতে করতে একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়া, আমার মতো নিশ্চয়ই তোমরাও তাই করো। ফ্যামিলির সঙ্গে যখন মানে যেটুকুনি টাইম আমরা কাটাই রাত্রিটুকুনি আর কি, সন্ধ্যে থেকে, তো মনে হয় যেন খুব মানে খুবই ভালো লাগে, বুঝতেই পারছো। তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের দিন। তোমরা যারা যারা কমেন্ট করছো, অলরেডি আমার অনেক ভিডিওতে কমেন্ট এসছে, আমার খুব ভালো লেগেছে, এবং তোমরা কিন্তু একদমই ভাববে না যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিইনি, একদমই নয়। সবার কমেন্ট আমি ধরে ধরে রিপ্লাই দিয়েছি, কিন্তু বলতে পারবে না, আমাকে কোনো ক্লেম করতে পারবে না আর কি। যাই হোক, এই এক কথা বলা কিন্তু আমার একটা রোগ, জানো তো, কতবার যাই হোকটা বললাম বলো। তা আজকের মতন গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা, বাই বাই।